আজকের রেসিপি কলমি শাকের চপ বানাবো। কীভাবে বানাবো পুরো ভিডিওটা সঙ্গে থাকবে, স্কিপ করে যাবে না। চলো যাই রান্নাঘরে। এই যে শাকের টোকাটা কেটে কেটে নিয়েছি। শাকটা নিয়ে এসেছিলো দুদিন আগে, শুকিয়ে গেছে, তাই ভাবছি ফেলে না দিয়ে আগার ডোকা কিছু দুটো তিনটে পাতা সমেত ভালো আছে, সেগুলো কেটে বেছে গুছিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এদিকে একটা ব্যাটার বানিয়ে নেবো। চালের গুঁড়ো নিয়েছি, বেসন নিয়েছি, কালো জিরে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, হলুদ, একটু মিষ্টি, কালো জিরে, আর একটু এর মধ্যে আছে বেকিং পাউডার, বেকিং সোডা। অল্প অল্প দিয়েছি যাতে মুচমুচে হয়। আর এবার একটু জল দিয়ে ব্যাটারটা বেশ সুন্দর করে গুলে নেব। বেশ কিছু সময় ফেটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ভালো হয় না। ফাটানোর কাছে কিন্তু সুন্দর হয়। দুটো তিনটে কি চারটে করে ডোকা একসঙ্গে করে দেব, বেশি তো ভাজবো না, এইভাবে বানিয়ে নিতে হবে। এবার একটা কড়া বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দেব। অল্প তেলেই কিন্তু ভাজবো, বেশি তেল দেব না। আর 3 থেকে 4টেই মাত্র হবে। বেশি তেল দিলে অনেক সময় তেলটা থেকে যায়, তেলটা আর আমার খাওয়া হয় না, আর পোড়া তেলে কেউ কিছু খেতেও চায় না। তাই একটা একটা করে দেব, দিয়ে সব ভেজে তুলে নেব। দেখো এইভাবে আমি কিন্তু বানিয়ে নেব। আর বেশ মুচমুচে হয়, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। যারা শাক খেতে চায় না, অনেক সময় অনেক বাচ্চারা শাক খেতে চায় না, তাদের জন্য কিন্তু রেসিপিটি এইভাবে বানিয়ে দিলে কিন্তু ওরা খুব ভালোবেসে খাবে আর বুঝতেও পারবে না। সব কটা এইভাবে ভেজে নিলাম। লাস্টে একটু কটা বেশি ছিল, আর সব গোলাগুলো দিয়ে একসঙ্গে লাস্টে তেলে দিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে, মুচমুচেও হয়েছে, আর এই বাচ্চাদের দিলে কিন্তু খুব ভালোবেসে খাবে। রেসিপিটি কেমন হলো বন্ধুরা কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক।